11টা উপায় আমরা জানবো গুনাহ মাফের। তাহলে রমজান পরবর্তী 8 কাজ, আর এখন জানবো গুনাহ থেকে মুক্ত থাকার জন্য কয় কাজ? 11 কাজ। 8 আর 11 কত হবে? 19। এই 19টা আলোচনাই আজকের আলোচনা। 11টা করণীয় কি কি? 1 নাম্বার, খাঁটি তওবা করা। কি করা? খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, একনিষ্ঠ তওবা। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, তওবার মৌলিক 3টি শর্ত। কয়টি? 3টি। সাথে আরেকটি আমরা অ্যাড করব শেষে। হলো কয়টা? 4টা। 1 নাম্বার, গুনাহ থেকে ফিরে আসা, প্রথম শর্ত। 2 নাম্বার, অনুতপ্ত হওয়া, যে আমি যে গুনাহটা করলাম ছি ছি ঠিক করি না, এটা 2 নাম্বার। 3 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি জীবনে এটা আর করব না। আবার বলছি আমি, 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার আর নাদামু, অনুতপ্ত হওয়া। ইবনে মাজাহ 4252 নাম্বার হাদিসে আছে, আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। কোন বান্দা যদি গুনাহের উপর অনুতপ্ত হয়, সাথে সাথে তার তওবা আল্লাহ কবুল করেন। 3 নাম্বার আল আযামু বিল জাযম, দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি জিন্দেগিতে এই গুনাহ আর করব না। কয়টা হলো? কিন্তু আমরা মোট কয়টা জানবো? মৌলিক 3টা, সাথে শেষে আরেকটা কি করব? অ্যাড করব। হলো কয়টা? শেষেরটা কি গুরুত্বপূর্ণ বেশি, শোনেন। বান্দার হক যদি মাইরা থাকেন, এটা আদায় করতে হবে। বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এটা আদায় করতে হবে। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা আমি আপনি মাফ চেয়ে নিতে হবে তার কাছ থেকে। এই 4টি শর্তে তওবা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে গুনাহ মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা। 2 নাম্বার ইস্তেগফার পড়া। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর এই গুনার বারবার করে না, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বাকে, তো আমি তো তোমাকে মাফ করে দিব। আয়াতে 4টা কথা আছে। অশ্লীল কাজ করে ফেলছেন, সাথে সাথে আল্লাহকে স্মরণ করেছেন, সাথে সাথে ইস্তেগফার পাঠ করেছেন, সাথে সাথে নিয়ত করছেন এটা বারবার করব না। এই 4টা একসাথে পাওয়া গেছে। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর স্মরণ, সাথে সাথে ইস্তেগফার, সাথে সাথে নিয়ত, ছি ছি এটা কি করলাম, আর করব না। আল্লাহ বলেন ওয়ামান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমি তো গুনাহ মাফ করব। তাহলে 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার সংক্ষেপে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটুকু পড়া যায়। আর একটু বাড়ায় পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়া যায়। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় বেশি বেশি ইস্তেগফার পড়া। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমা পাওয়ার আশায় তুমি যতক্ষণ আমাকে ডাকবা, ক্ষমা পাওয়ার আশায় তুমি যতবার আমাকে ডাকো,
ততবার আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ক্ষমা পাওয়ার আশায় যতবার ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করি। এ হলো 3 নাম্বার। গুনাহ মাফের 4 নাম্বার উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। নবী আপনি জানায়া দেন, আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এ হলো 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। নবীজির পূর্ণ আনুগত্য মানে কি? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ অনুসরণ করা। আপনি মেসওয়াক করলেন, এটাও সুন্নত। আপনি ঘর থেকে ডান পা দিয়ে বের হলেন, আপনি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়লেন, মসজিদে ডান পা দিয়ে ঢুকলেন, বাম পা দিয়ে বের হলেন, দোয়া পড়লেন, সব ঠিক আছে, এগুলা সুন্নাহ। পাশাপাশি রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের মধ্যে একজন শাসক যেন আদর্শ একজন মুসলিম রাষ্ট্র নায়ক হয়, পুরুষ একজন আদর্শ রাষ্ট্র নায়ক যেন হয়, এই চেষ্টা অব্যাহত রাখা, এটাও আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। কি ঠিক? আসলেই ঠিক। এটা কি ঠিক বলেন তো? মানে এটা রেডিমেড ঠিক না, মাহফিলে কিছু ঠিক আছে রেডিমেড, মানে হুদাও ঠিক করে অনেক সময়, কিন্তু এটা আসলেই ঠিক। তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা করা, আর ইসলামী সভ্য, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী আদর্শ কালচারে যেন দেশ চলে, এমন একজন আদর্শ পুরুষ রাষ্ট্রনায়কের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি রাষ্ট্রনায়ক? এই পুরুষ শব্দটা 4 বার কোন। কি রাষ্ট্রনায়ক? আবার কোন, আবার আবার বলেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কোনো নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কি চাই না? আরো জোরে সবাই বলেন কেন? জোরে বলেন, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা। নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে। এটা আসলে ঠিক, আপনার বুঝে আসুক না আসুক, নারী নেতৃত্বের যদি চিন্তা আবার করে থাকেন তাহলে পুরা কপাল। এটাও লিখবেন পোস্টারে, আগামীতে নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, লিখে দিবেন। এই জন্য নারী শাসক বসানো যাবে না, এটা মাথা রাখতে হবে, কোনোভাবেই না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা, এই হলো 4 নাম্বার করণীয়। গুনাহ মাফের 4 নাম্বার উপায়। গুনাহ মাফের 5 নাম্বার উপায়, আজান দেওয়া। আজান, বিশুদ্ধ উচ্চারণে আজান দেওয়া। আবু দাউদের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আজানের দূরত্ব যেই পরিমাণ তার আজানের আওয়াজ যায়, এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তার আজান যেই পরিমাণ দূরে গেছে, এই পরিমাণ দূরত্বে জিন ইনসান আমরা তো আছি, আমরা ছাড়াও আল্লাহর যত ভিজা সৃষ্টি আছে আর যত শুকনা সৃষ্টি আছে, এই ভিজা আর শুষ্ক সৃষ্টিটা কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার আজান দেওয়া, গুনাহ মাফের 5 নাম্বার উপায়। গুনাহ মাফের 6 নাম্বার উপায়, 2 রাকাত নামাজ পড়া। এটা আগামী বছর পড়বেন নাকি আজকে? এই এশার নামাজের পরে যদি তাড়াতাড়ি ওয়াজ শুরু হয়, তাহলে ওয়াজের পরে বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা
কোনো ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ যেন আমার গুনাহগুলা শেষ হয়ে যায় এই নিয়তে নামাজ শেষ, তার গুনাহও শেষ, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? নিয়মিত, হ্যাঁ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। বুখারীর 526 নম্বর হাদিসে আছে, এক ব্যক্তি নবীজির কাছে আসার পর বললেন আমার একটা অপরাধ হয়ে গেছে। ওই মুহূর্তে সূরা হুদের এক আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে, রাতের কিছু অংশে সালাত কায়েম করো, নিশ্চয়ই পূর্ণ পাপের কাজকে দূর করে দেয়। আয়াতে পূর্ণ দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, বাড়ির মালিক ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলো তো তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন না। নবীজি বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার গোসল করলে যেমন তার শারীরিক ময়লাগুলা দূর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জাহিরি বাতিরি গুনাহের যে ময়লা, এই ময়লা আল্লাহ ধুয়ে বুঝে সাফ করে দিবেন। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 8 নাম্বার জামাতের সাথে নামাজ। তাহলে 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূলের কাছে আসছে, আসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দা। হুজুর আমি শেষ। কি হয়েছে তোমার? আমি এমন পাপ করছি, এই পাপের কারণে আপনি আমাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে পবিত্র করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, জামাতের পর ওই ব্যক্তি বললেন, হুজুর আমার বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? হাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তো তিনি বললেন, জি জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, বাস জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছিলে আমার কাছে, এই জামাতে নামাজ পড়ার কারণে তোমার এই পাপ আল্লাহ মাফ করে দিস। এই গেল 8 নাম্বার। 9 নাম্বার, পাপের কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। পাপের কাজ হয়ে গেলে, করে ফেললে বলি নেই কিন্তু, হয়ে গেলে। কারণ অনেক চালাক মানুষ আছে, আমার এই ওয়াজ উল্টা বুঝে কি বলবে জানেন? এখন থেকে একটা পাপ করবো, ভালো কাজ করবো, পাপ করবো, ভালো কাজ। আমি কি পাপ করলে বলছি না হইলে? হ্যাঁ, মুসলমান পাপ করতে পারে না, মুসলমানের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোকায়। তাহলে কোনো পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি কোনো খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করবা। ও আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। তাহলে এগুলো 9 নাম্বার গুনাহ মাফের উপায়। 10 নাম্বার, এগুলা মিম্বরের আমানত যাদের কাছে আছে, আমার সংকলনটা আজকের এই 2টা আলোচনা পাবেন 9 এবং 10 নম্বর খণ্ডে, পুরো আলোচনাগুলো পাবেন। আজকের আলোচনাগুলো 9 এবং 10 নম্বর খণ্ডে, মিম্বরের আমানতের 9 এবং 10 নম্বর। 10 নম্বর খণ্ডে আরো আলোচনা পাবেন, কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, এই এখন থেকে কোরবানি পর্যন্ত, এবং কোরবানির পশু কেমন হবে, কোরবানির পরে মুহররম মাসের যে আলোচনা, আর সফর মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে, এই মাসে বিয়া দেওয়া যাবে না, ওই মাসে বিয়া করা যাবে না। এই বিষয়গুলা 10 নম্বর খণ্ডে আছে, মিম্বরের আমানত। এখানে ওরা আসার কথা, মিম্বর আমানত নেই, যদি এসে থাকে তাহলে এখানে পাবেন। 1 থেকে 10 খণ্ড যারা পারেন সংগ্রহ করে নেবেন। সবগুলো খণ্ডই সংগ্রহ করার আমি পরামর্শ দিচ্ছি। বাকি আপনারা, ওরা মনে হয় খণ্ড খণ্ডও বিক্রি করে, আলাদা আলাদাও বিক্রি করে, যেভাবে পারেন সংগ্রহ করার চেষ্টা করেন। তো বলছিলাম 10 নাম্বার গুনাহ মাফের উপায়, জিকিরের মজলিসে বসা। এই যে মজলিসে বসে রয়েছেন, জিকিরের মজলিস, আইয়ুবী সাহেব মুনাজাত দিবে যখন, এই মুনাজাত দেওয়ার পর যাবেন, এই নিয়ত করে ফেলেন যে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। তো এই যে আপনি জিকিরের মজলিসে বসে রয়েছেন, সহিহ বুখারীর 6408 নম্বর হাদিসে আছে, আমাদের এই পুরা মজলিসটাকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত একদল ফেরেশতা চলে গেছে।
লম্বা হাদিসে ফেরেশতাদেরকে আল্লাহ বলে ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি এই জিকিরে যারা বসছে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 11 নাম্বার জিকির করা। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। জিকির করা কি জিকির? 4টা জিকির বেশি বেশি করা যেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার ইখলাসের সাথে বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এবার একটু সবক পড়ি আমরা। বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো 99 বার। বলেন কতবার হলো? বলেন 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 5 ওয়াক্ত নামাজের পর। এ কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের তাদের কাছে আমার একটা আবদার থাকবে, আপনাদের উদ্যোগে এলাকার প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী তাসবিহগুলো আপনারা টানায় দিবেন। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি একটা আবদার রাখবো, আপনারা ফ্রি এই মসজিদগুলোতে একটা ভালো মানের ব্যানার দিয়ে নামাজ পরবর্তী জিকিরগুলা বিতরণ করে দিবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকেই সওয়াবের অংশীদার বানায় দিবেন। তাহলে ফাউন্ডেশনের কাছে আমরা আবদারটা রেখে গেলাম। মোশাররফ ভাই কই? হ্যাঁ, আল্লাহর রাস্তায় এটা করে দিবেন ইনশাল্লাহ। এই যে কাজটা এটা করে দিবেন, প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী জিকিরগুলা আমরা টানিয়ে দিবেন ইনশাল্লাহ। তো এই হলো, এই আমলটা করব আমরা। নবীজি বলেন গুফিরত খতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা ছোট্ট জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার, বাস এতটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারীর 6405 নম্বর হাদিস। এটা যদি কেউ নিয়মিত 100 বার পড়ে, তারও ফের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ মাফ করে দিবে। ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। এটা ঘুমের সময় করব। আর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ব। অনেকে আপনারা মনে মনে বলতেছেন হুজুর 34 বার পড়লে হবে না? হ্যাঁ হবে, সমস্যা নেই। নামাজের পরেও 33 33 34 আল্লাহু আকবার বললে হবে। কিন্তু আমি বললাম আসলে নামাজের পরের জিকিরটা হলো এটা, ওই যে 100তম বারে যেটা বললাম। আর 34 বার আল্লাহু আকবারের আমলটা হলো বিশেষ করে শোয়ার সময়। নবীজি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইয়া দিয়েছে, ইদা আখাসতি মাদজাকি, ফাতেমা তুমি যখন বিছানায় যাইবা তখন তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার।